Hey guys, welcome back to my channel. Good evening. আজকের ইভিনিংটা আমি ঘরদোরকে একটু গোছানোর কাজে লাগাবো। কি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই নিয়েছো। পুজো তো চলে এলো আর হাতে গোনা 90 দিন মতো বাকি অ্যাপ্রক্স। তো পুজোতে যেমন আমরা নতুন জামা কিনবো, জুতো কিনবো, শাড়ি কিনবো, তার সাথে কাপড় তো কিনবো নাকি। তো আমার যে ড্রেসিং টেবিলটা রয়েছে সেই ড্রেসিং ইউনিটের কিন্তু পুরো অর্গানাইজেশন ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে আই বাটনটা চেক করে নিও। আজকে আমি আমার এই ড্রেসিং টেবিলটার একটু অর্গানাইজ করব, কারণ অর্গানাইজেশন ব্যাপারটা হচ্ছে একটা লং প্রসেস, যেটা একবার করলেই হয়ে যায় না, তাকে মেনটেন করতে হয় এবং মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী জায়গাটাকে অর্গানাইজও করতে হয়। জিনিস বেড়েছে এবং একটু তো ক্লাটার ক্রিয়েট হয়েইছে। তো সেই জন্য ভাবলাম আজকে আমি এই জায়গাটা অর্গানাইজ করবার জন্য কিছু অর্গানাইজারও পারচেস করেছি, আর কিছু আমার পুরনো অর্গানাইজার অলরেডি রয়েছে। তো সেই সব মিলিয়েই আজকে আমি জায়গাটাকে রিঅর্গানাইজ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমার এই ড্রেসিং ইউনিটের অবস্থাটা ঠিক এইরকম, পুরো মেসি হয়ে গেছে। যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি কিন্তু ইউজ করতে পারছি, কিন্তু এই জায়গায় ক্লাচার, তারপর হচ্ছে ক্রাঞ্চেস, এগুলো একদম মেসি হয়ে গেছে। পুরোনো অর্গানাইজার এবং নতুন অর্গানাইজার নিয়েই আমি সুন্দরভাবে জায়গাটাকে অর্গানাইজ করবো। ডিক্লাটার করাটা ভীষণ দরকার। যে জিনিস আমার প্রয়োজন হয়নি লাস্ট 3-4 মান্থসে, আমার লাইফে ওটা আর কোনো প্রয়োজন হবেও না, তো সেই রকম কিছু জিনিস আমি বাদ দিয়ে দেবো। তো চলো কাজটা শুরু করা যাক। তার আগে তোমাদের সাথে একটু অর্গানাইজার গুলো শেয়ার করে দিই। অর্গানাইজার গুলো পারচেস করে তো আমি রেখে দিয়েছিলাম, বাট আমার সময়ই হচ্ছিল না জায়গাটাকে অর্গানাইজ করার। তো ফার্স্টে আমি এই ট্রেটা কিনেছি। এই ট্রেটা, এটার মধ্যে যে লম্বা লিপস্টিক, ব্রাশ, এরকম জিনিসপত্র কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবে। এটা একটা ট্রে এর মধ্যে বসানো আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা খোলা যায়, এরকম খোলা যায়, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু কিচেনে তোমরা ফর্ক, নাইফ বা টুথপেস্ট, টুথব্রাশ, বাথরুমেও কিন্তু অর্গানাইজ করতে পারবে। এটা 3টে সেটও হয়, 2টো সেটও হয়। আমি 3টে সেটটা কিনেছি, আর এটা প্লাস্টিকের অর্গানাইজার যেটা কিনেছি সেটা হলো এইরকম ছোট ছোট বক্স। দেখতেই পাচ্ছ মাঝখানে ডিভাইডার গুলো করা আছে, বাট ডিভাইডার গুলো কিন্তু ফিক্সড, এগুলো রিমুভেবল নয়। আর তার সাথে এরকম কিছু স্টিকার দিয়েছে যে তুমি এগুলোকে চিপকে পুরো কোথাও একটা ফিক্সড করে দিতে পারো, বা এরকম লুজও রাখতে পারো। আর আরো একটা যেটা অর্গানাইজার আমি পারচেস করেছি, সেটা জাস্ট দেখো কতটা কিউট। দেখো কি সুন্দর এসছে। এই জিনিসটা কিন্তু অ্যাক্রিলিকের, কতটা কিউট। এখানে একটা বো লাগানো আছে, বউটাকে এরকম করে ঘোরানো যায়, জাস্ট এখানে পিন করে লাগানো আছে। আর এখানটা একটা হোল করা আছে এই কারণে, কারণ এইটাকে হ্যাং করার জন্য এরকম একটা স্টিকারও দিয়েছে। তুমি এর ভেতরে এটা দিয়ে এরকম অ্যাডজাস্ট করে দেয়ালে ফিক্সড করতেও পারো, বা নর্মালও রাখতে পারো। এটা ড্রেসিং টেবিল ইউনিটে রাখলে বেশি কিউট লাগবে, বাট এটা কিন্তু কিচেনে, বাচ্চাদের স্টাডি টেবিলে কিন্তু পেন্সিল, ক্রেয়ন, এগুলো কিন্তু বোটা রয়েছে বলে কি কিউট লাগছে না, একদম গার্লি প্রোডাক্ট বলতে পারো। এই যে বক্স গুলো কিনেছি, এই বক্স গুলো কিন্তু সেট অফ 3-তে আছে। তো দেখতেই পাচ্ছ, আর সাইজটা কিন্তু বেশ ভালো, মানে বেশ বড় সড়ো, মানে একদম ছোট তা নয়। তো চলো, কোনো জায়গা অর্গানাইজ করার আগে সেই জায়গাটাকে টোটালি খালি করতে হবে এবং ক্লিন করতে হবে। আমি এখানে সমস্ত র্যাক থেকে যা যা জিনিস ছিল পুরো খালি করে দিয়েছি, একদম নতুন বাড়ির মতন আমার ফিল হচ্ছে। আর আমি তো সেভাবে খুব যে মেকআপ করি তা তো নয়, একটু কাজল আর একটু লিপস্টিক, আর গরমকালে একটু পাউডার আর সানস্ক্রিন, আর বিয়ে বাড়িতে গেলে একটু একটু মেকআপ করি, তাও খুবই সামান্য। তো আমি দেখছি যে আমার এই জায়গাটা খালি করার পর আমার এত সাজগোজের জিনিস আছে সেটা আমার ধারণার বাইরে ছিল। সব যখন আমি এক জায়গায় পড়েছি, দেখছি যে প্রচুর জিনিস হয়ে গেছে, প্রচুর। এর থেকে দেখি কি কি বাদ দেওয়া যায়, আর যেগুলো খুব প্রিয় জিনিস সেগুলো তো রেখেই দিতে হবে। আমি সবকিছু ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে সাজাবো। আমার দেখো মেকআপ ব্রাশগুলো আমি এরকম পাউচে রাখি, কারণ আমি তো রেগুলার মেকআপ একেবারেই করি না। যখন কোনো পার্টি, পুজো, উৎসব হয় তখন আমি ব্রাশগুলো ইউজ করি। তারপরে আমি ব্রাশগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে এরকম পাউচে করে রেখে দিই। সুতরাং এইগুলোকে এরকম ব্রাশ হোল্ডারের মধ্যে রাখাটা একদমই ঠিক হবে না, এটাতে জায়গা নষ্ট হবে। তো আমি রেগুলার বেসিসে যেগুলো ইউজ করি, যেমন হচ্ছে একটু লিপস্টিক, একটু কাজল, সেই রকম টাইপের জিনিসে আমি ভাবছি এখানে রাখবো। আগে আমি একটু মাথা খাটিয়ে নিই যে কোন জায়গায় কি জিনিসটা রাখলে জায়গাটাকে সুন্দরভাবে অর্গানাইজ লাগবে।
জায়গাটাকে আমি খুব সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি, আর নিজেরই দেখতে খুব ভালো লাগছে। এটা ওটা সেটার মধ্যে করে আমি জিনিসপত্র রেখেছিলাম, আর এখন প্রপার অর্গানাইজার ইউজ করেছি, আর কিছু ডিআইওয়াইও ইউজ করেছি। তো দেখতে বেশ ভালো লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে সেটা অর্গানাইজ করেছি। তোমরা কি আমি এক্সট্রা ক্রাঞ্চেস, এক্সট্রা ব্লেন্ডার আর এক্সট্রা কিছু কিরিং আছে সেগুলো আমি এই কন্টেনারের মধ্যে রেখেছি। এটা আমার কেয়া শেটের সানস্ক্রিন পাউডার যেটা এক্সট্রা রয়েছে। এখানে কিছু আইব্রো ইলেকট্রিক মেশিন আছে যেটা আমি ইউএস বা কানাডাতে ইউজ করতাম, সেই জন্য সেটা এখানে রয়েছে। আমাদের ঘড়ি, ফসলসের ঘড়ির ভেতরে দুটো দুটো করে ফসলসের ঘড়ি, এবং ফার্স্ট ট্রেকের বক্সটার ভেতরেও 3টে ঘড়ি রয়েছে। আচ্ছা, এখানে কিছু বডি পাউডার রয়েছে। এখানে আমি আমার একটা কন্টেনারের মধ্যে সমস্ত টিপের পাতাগুলোকে রেখে দিয়েছি। এখানে সমস্ত বডি স্প্রেগুলো রয়েছে। এগুলো আমার বডি স্প্রে, আর এগুলো হচ্ছে প্রান্তিকের বডি স্প্রে। এবং এখানে দেখো আমি একটা কার্ডবোর্ড রেখে তার উপরে আমাদের সমস্ত পারফিউমগুলো রেখে দিয়েছি। পারফিউম খুব বেশি আমি ইউজ করি না, সেই জন্য সেটাকে আমি পিছন দিকেই রেখে দিয়েছি। সামনে আমি বডি স্প্রেগুলোকে রেখেছি, আর এখানে বডি রোল অনটা রেখেছি। রোতেই আমি এখানে রেখেছি প্রান্তিক এভরিডে ইউজ করে অ্যালোভেরা জেল, এবং এখানে বডি লোশন, আর এটা রয়েছে সানস্ক্রিন, এবং এখানে সুইমিং এ যাওয়ার জন্য সানস্ক্রিন রয়েছে, ওটা সুইমিং এই আমরা এটাকে ইউজ করি। খুব ভালো এই সানস্ক্রিনটা এম ক্যাফিনের। আর এখানে আমি এখানে এই ট্র্যাশ বিট আমি এই কারণে রেখেছি, দেখো হেয়ার ব্রাশ করি যখন কিছু হেয়ার ফল হয়, বা আমি যে গামিটার এভরিডে খাই তার প্যাকেটটা এখানে ওখানে কোথাও ফেলি না, আমি এই ট্র্যাশ বিনটার মধ্যে জমা করি। তো এই র্যাকটা বেশ সুন্দর করে অর্গানাইজ হয়ে গেছে, কারণ এগুলো রেগুলার ইউজ হয়। স্ট্র্যাকে চলে আসি। এখানে আমার বলতে পারো এভরিডে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জিনিস থাকে। স্ক্রিন আর একটা ল্যাক্টোকালামাইন আমি সবসময় বাড়িতে রাখি। মসকিউটো কামড়ালে না ল্যাক্টোকালামাইন খুব ভালো কাজ দেয়, সেই জন্য এখানে আমার সানস্ক্রিন রয়েছে, এখানে নেল রিমুভার রয়েছে। এখানে একটা মানে এই আইলাইনারটা হচ্ছে আমার কাছে বেস্ট আইলাইনার, আমি এটাকে ইউজ করি। এছাড়া এখানে সমস্ত রয়েছে আমার লিপ কালার, যেগুলো লিকুইড লিপস্টিক, পাফ লিপস্টিক আছে, সমস্ত লিপস্টিক গুলোকে রেখেছি। আর যে লিপস্টিক গুলো স্টিকে রয়েছে এরকম, তো সেই লিপস্টিক গুলোকে আমি এরকম একটা উডেন ট্রের মধ্যে রেখেছি। সিঁদুর পরবার জন্য আমি যেগুলো ইউজ করি সেগুলো একটা এরকম ট্রের মধ্যে রেখেছি প্লাস্টিকের। দেখতেই পাচ্ছ কত এর ভেতর সিঁদুর পরে, এগুলো না ক্লিন করলেও ক্লিন হয় না, সেই জন্য আমি একটা এর মধ্যে রেখেছি যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে। লিকুইড সিঁদুর আমি অকেশনালি শখ করে পরি বলতে পারো, সেজন্য আমার একটাই রয়েছে, আমি গুঁড়ো সিঁদুরটাই বেশি ইউজ করি। স্রোতে চলে আসি। এখানে আমার সমস্ত নেল পলিশ, বোরোলিন, বাঙালির বাড়িতে বোরোলিন থাকবে না এটা হয় না, সেই জন্য একটা বোরোলিন, আর এখানে একটা ভেজলিন, এই দুটো তো সব বাঙালি বাড়িতেই থাকে। এখানে বডি পাউডার, এখানে আমার সানস পাউডার, এখানে এই পন্সের এই পাউডারটা আমি ইউজ করি ধরো ডে টাইমে যখন বা নাইট টাইমে কোথাও একটু বেরোচ্ছি তখন একটু পাফ করি, খুব ভাল লাগে আমার এই পাউডারটা। আর তার সাথে রয়েছে আমার ল্যাক্টোকালামাইনের এই জেলটা, এটা ময়শ্চারাইজিং জেল। এত গরমের মধ্যে অন্য কোনো ক্রিম ইউজ করতে ইচ্ছা করে না, বা মেকআপের আগেও কিন্তু এই জেলটা ইউজ করি আমি, আমার খুব প্রিয়। পরের রোতে এইটার মধ্যে রেখেছি এক্সট্রা জিনিস। এটা এই আমার এখানে একটা হেয়ার ব্যান্ড আছে যেটা আমি ফেস প্যাক লাগালে ইউজ করি, আর এই স্টিলের হার্শির এই কন্টেনারটার মধ্যে এক্সট্রা ফেস টিস্যু, সেফটি পিন, হেয়ার পিন, এই টাইপের জিনিসগুলো রেখেছি। এর ট্রেটার মধ্যে রেখেছি আমার হেয়ার ব্যান্ড, ক্লাচার সবগুলো রেখেছি। আর এরটার মধ্যে আমি রেখে দিয়েছি সমস্ত ক্রাঞ্চেস গুলো, যেগুলো আমার এভরিডে দরকার হয়। এই জুটি ট্রেটার মধ্যে আমি আমার কুম এবং একটা ভিটামিন সি যে ক্যাপসুলগুলো হয়, যেটা আমি হেয়ারে মাঝে মাঝে অয়েলিং এর মধ্যে মিক্স করি, সেটা একটা রেখে দিয়েছি। আর এই হচ্ছে গামি, যে গামিটা আমি এভরিডে খাই, সেটা আমি এখানে রেখে দিয়েছি। ঠিক এই তাকটাতে রেখেছি আমার সিটাফিল ময়শ্চারাইজার, যেটা আমি ফেসে লাগাই। আমার তো সিটাফিল বেস্ট প্রোডাক্ট আমার মনে হয়। আর এখানে একটা অ্যাভিনো বডি লোশন আছে, যেটা মাঝে মাঝে আমি ইউজ করি। আর এখানে এই ট্রেটার মধ্যে সমস্ত আমার আই পেন্সিল, লিকুইড সিঁদুর এগুলো রাখলাম। এগুলো কিন্তু লিপ লাইনারেরও ভালো কাজ হয়। এর মধ্যে সমস্ত ব্ল্যাক কালার এবং নানান কালারের আমার আই পেন্সিলগুলোকে রেখে দিয়েছি। এগুলো আমার ফেভারিট বলতে পারো,
বক্সের ভেতর থাকলে না ইউজ করাই হয় না, সেই জন্য এগুলোকে আমি এভাবে রাখলাম যাতে আমি হ্যান্ডি থাকে আর কি ইউজ করতে পারি। এখানে আমার মাস্কারাটাও রেখে দিলাম, আর এখানে আমার কিছু লিপ লাইনার রেখে দিলাম। এই কটাই আমার লিপ লাইনার আছে এবং এই দিয়েই আমার কাজ চলে যায়, এই জন্য আমি আর বেশি পারচেস করি না। এই কন্টেনারটা হচ্ছে আমার ঐতিহাসিক কন্টেনার। আমার দিদির মেয়ের বয়স 1 বছরও হয়নি, মানে 2008 সালে, তখন ও ওআরএস খেয়েছিল এই কন্টেনারটা করে। তার মানে এসেছিল আর কি, এটা একটা পাউচ থাকতো এর ভেতরে, অরেঞ্জ কালারের ফ্লেভারের থাকতো। তো সেই কন্টেনারটার মধ্যে তবে থেকেই আমি ধরো হেয়ার পিন, সেফটি পিন বা এক্সট্রা কিছু, হয়তো ব্যাগে চেন কেটে গেল, সেই চেনের এটা যে কোনো জামার বাটন ছিঁড়ে গেল, তো আমি বাটনটা এইভাবেই কোটোটা ইউজ হয়। এই কোটোটা আমার সাথে ইউএস গেছে, ইন্ডিয়া এসছে, আবার কানাডা গেছে, আবার এসছে। তো 2008 সাল থেকে এই কন্টেনারটা আমার কাছে রয়েছে, সেই জন্যই বললাম এটা ঐতিহাসিক কন্টেনার। তাই এটাকে আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে রেখেছি কিছু আমার মেকআপের জিনিস, যেমন ফাউন্ডেশন, তারপর হচ্ছে মেকআপের ব্রাশ, তারপর এখানে প্রাইমার, আর এখানে কিছু ফাউন্ডেশনের স্টিক, এইরকম যেগুলো ইউজ করি আমি। আর এখানে কিছু ব্লাশার, আর এটার মধ্যেও না আমার কিছু ব্লাশারই রয়েছে আর আইশ্যাডো রয়েছে, ছোট ছোট যেগুলো পাওয়া যায়, আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই সমস্ত জিনিসগুলো। এগুলো খুব কম লাগে, সেই জন্য কর্নারে রেখে দিলাম। এইভাবে আমি জায়গাটাকে অর্গানাইজ করেছি। আর এইখানে দুটো অর্গানাইজার আমি ফিট করে দিয়েছি। তার ফলে কি হয়েছে, এখানে নেল কাটার, তারপর হচ্ছে সিজার, এগুলো তো রেখেইছি। তাছাড়া এই যে তোমার একটা হেয়ার ক্লিপ, হেয়ার পিন, এগুলো ছোট ছোট জিনিস তো এখানে রাখলে হারিয়ে যায়, এখানে বেশ অর্গানাইজ করে কিন্তু রাখা গেছে। প্রতিটা জিনিস কিন্তু তার নিজের স্থান পেয়ে গেছে যথারীতি, আমার ইউজ করতে আর কোনো প্রবলেম হবে না। এবং এই ড্রেসিং টেবিলে আমার আরো একটি কাজ বাকি আছে, সেটা আমি যখন করব তখন কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভেবেছিলাম এটা একটা ছোট্ট কাজ, বেশি সময় লাগবে না, বাট দেখতে দেখতে এই কাজটা করছি প্রায় 2.5 ঘন্টার ওপর হয়ে গেছে। জায়গাটাকে অর্গানাইজ করলাম, ভিডিও করলাম, প্রায় 3 ঘন্টার উপর বেরিয়ে গেল আমার এই জায়গাটাকে গোছাতে, কারণ আমি আমার ইউজ অনুযায়ী জায়গাটাকে গুছিয়েছি। জায়গা মাঝে মাঝে ডিক্লাটার করা খুব দরকার। আমি প্রচুর জিনিস ফেলে দিয়েছি, যেগুলো ডেট ওভার হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম। আর এই জায়গাটা অনেকটা স্পেসও আমার বেরিয়েছে, নতুন কিছু রাখতেও পারবো। আর যেহেতু এই অর্গানাইজার গুলো আমি রেখেছি না, এর মধ্যে আমি নতুন যদি লিপ লাইনারও কিনি আমি রাখতে পারবো। আর আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার ড্রেসিং ইউনিটকে সাজিয়ে নিয়েছি। তোমাদের যদি ইউজফুল ভিডিও বলে মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর এখানে যে কোনো যদি অর্গানাইজারের তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।